আজ বানাবো ডালিয়ার খিচুড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, 4-5টা কাঁচা লঙ্কা, টমেটো কাটা আর এখানে গাজর একটা। তা এইভাবে করে কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে কড়াই বসিয়েছি আর ডালিয়া আর মুগ ডাল, সোনা মুগ ডাল সমান মাপে নেব। এখানে 150 গ্রাম করে নিয়েছি আমি, দুটো পরিমাণে সমান নিয়েছি। তা প্রথমে শুকনো খোলায় একটু খুব ভালো করে ডালিয়া আর মুগ ডালটাকে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিয়েছি মুগ ডাল আর ডালিয়া। আর ভাজার সময় দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে, তাহলেই ভাববেন যে ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসটা একটু হাই করে দেব আর দিয়ে এখানে তেল দিয়ে দেব। আমি রান্নাটা সারা তেলেই করব। এবার তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে দেব, দুটো শুকনো লঙ্কা দেব আর দুটো তেজপাতা দেব। দেখুন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তা তখন এই সবজিগুলো সব এখানে আমি দিয়ে দেব। যা যা সবজি আছে সব একসাথে দিয়ে দেব। এখানে 5টা কাঁচা লঙ্কা আমি অ্যাড করবো। খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে আমি কিছুটা নারকেল নিয়েছি, এবার ছোটো ছোটো পিস করে কেটেছি, নারকেলটা এখানে দিয়ে দেবো। দিয়ে সবজিগুলো হালকা একটু ভেজে দেব। সবজিগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো। এখানে রেখেছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এখানে আদা পেস্টটা দিয়ে দেবো। এখানে 1.5 চামচ মতো আদা পেস্ট দেবো, দিয়ে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেবো। এবার মিক্সিতে জল দিয়েছি, জলটা একটু দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আরও সবজি দেওয়া যায়, শীতকাল হলে এখানে ফুলকপি, মটরশুঁটি এসবও দেওয়া যায়। তাই এটা এখন আমার হাতে কাছে ছিল না, তা সেই জন্য আমি এই সবজিগুলো দিয়েই করছি। আপনারা পারলে আরও এর মধ্যে সবজি অ্যাড করতে পারেন। এবার এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে। এবার এখানে ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেব। এখানে পরিমাণ মতো জল দেবো, যেহেতু আলুটা আছে তাকে সেদ্ধ হবে। ব্যাস জলটা দিলাম। এবার থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব। এবার আর ঢাকা দেবো না, এভাবেই করব। একটু খুব ভালো করে এভাবে নাড়িয়ে নেবো, সমস্ত কিছু নাড়িতে বসে যাবে, তাই খিচুড়ি খুব বসে যায়। তাই এবারে মিডিয়াম ফ্লেমে রাখবো আমি। মিডিয়াম ফ্লেম করে দিয়ে এবার এটাকে মাঝে মাঝে নাড়বো আর এভাবে দেখবো। দেখুন খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। এভাবে রাখবো, রাখলে আর একটু টেনে নেবে। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি গরম মশলা এখানে দিচ্ছি না, আপনারা অ্যাড করবেন, কারণ বাচ্চারা খেলে বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি গরম মশলা দিচ্ছি না। একদম রেডি হয়ে গেছে। এবার খিচুড়িটা আমি নামিয়ে নেব। এবার ডালিয়াটা সার্ভ করে নেব।
দেখুন বন্ধুরা, নিরামিষের দিনে এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তা আজকে বাড়িতে পুজো ছিল, সেই জন্য আমি নিরামিষ ডালিয়ার খিচুড়ি বানালাম। আর ডালিয়া খুবই খাওয়া ভালো, তাই এটা ডায়েটেও খাওয়া যায় আর এমনি খুবই পুষ্টিকর। তা এইভাবে একবার বানিয়ে নেবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, প্লিজ 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 অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব।